এন্ডোস্কোপিতে জিআরডি দেখতে কেমন, জিআরডি কাদের হয়, তার কি সমস্যা হতো এবং কেন তিনি আমার কাছে এন্ডোস্কোপি করতে এলেন। এই মূল সমস্যা হচ্ছে আমার চাপিচি কম। তো এই সমস্যা নিয়ে আপনি ভারতের এআইজি সেখানে যাওয়ার পরে তারা কি ধরতে পেল? আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে। তিনি বেশ কয়েকদিন ধরে বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। তো এই সমস্যার জন্য তার এন্ডোস্কোপি করতে এলেন আজকে। তো তার এন্ডোস্কোপি করার পরে তার আমি যেসব ফিচার আমি পেলাম সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো তার দেখে আমার মনে হলো তার খাদ্যনালীর নিচের অংশে লম্বা লম্বা বেশ ইনফ্ল্যামেটরি মিউকোজাল লিশন অর্থাৎ ক্ষত রয়েছে। সেই ক্ষতগুলো দেখে সেগুলোকে জিআরডি বলে আমরা চিহ্নিত করেছি। তো জিআরডি আসলে এন্ডোস্কোপিতে দেখতে যেমন, সেগুলো আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে আমি উপস্থাপন করছি। এই মুহূর্তে আপনারা দেখুন জিআরডি দেখতে কিরকম। তার খাদ্যনালীর নিচের অংশে একটি জিআরডি আছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং চতুর্দিকে এখানে একটি রয়েছে, এখানে একটি, এভাবে বেশ কয়েকটি অবস্থা রয়েছে। আমরা চলে গেলাম আমরা ভিতরের দিকে চলে গেলাম, কিন্তু তার আগে যেমনটি দেখা যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে ক্ষতগুলো বেশ খানিকটা ক্ষত তার রয়েছে, বেশ খানিকটা ক্ষত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষতগুলো বেশ বড় বড় এবং খাদ্যনালীর নিচের অংশের ভিতরের দিকে মিউকোজাল আবরণীতে সেগুলো রয়েছে। এই ধরনের জিআরডি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় সাধারণত যারা আপনারা দেখতে পাচ্ছেন, যারা যাদের মেদভুঁড়ি রয়েছে, যাদের দেহের স্থূলতা রয়েছে, যাদের পেটে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার অর্থাৎ পেটের মধ্যে প্রেসার বেশি থাকে, তাদের দেখা যায় আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত খাবারগুলো উপরে উঠে এসে এই ধরনের ক্ষত তৈরি করে। আমরা এখন ডিওডেনামে যাচ্ছি। ডিওডেনামেও দেখলাম কিছু ইরোশন রয়েছে। ডিওডেনামের বাল্বে প্রথম অংশে ইরোশন ক্ষত রয়েছে, সেটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এখানেও ক্ষত রয়েছে। এখন পাকস্থলীর নিচের অংশে অ্যান্ট্রামে এলাম। অ্যান্ট্রামটি ভালো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে বডি এবং ফান্ডাস পাকস্থলীর উপরের অংশ দেখতে পাচ্ছি, সেটিও মোটামুটি ভালো। আর শুধু খাদ্যনালী, এরপরে খাদ্যনালীর নিচের অংশে সেখানে বড় বড় ক্ষত রয়েছে, আমরা ক্ষতগুলো দেখতে পাচ্ছি, যেটাকে আমরা জিআরডি বলতে পারি। তো আমরা জিআরডি এন্ডোস্কোপিতে দেখতে যেমন সেগুলো আমরা বেশ আজকে দেখলাম। এন্ডোস্কোপিক চিত্রটি আমরা দেখতে পেলাম জিআরডির। হ্যাঁ, তো জিআরডি আমি বলেছি এগুলো যাদের দেহের ওজন বৃদ্ধি পায়, যাদের খাবার উপরের দিকে উঠে আসে, বিশেষ করে অ্যাসিড মিশ্রিত আংশিক পরিপাকৃত খাবার, তখন বুক জ্বালা পোড়া করে, গলা জ্বালা পোড়া করে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় টক টক ভাব তৈরি হয় এবং রাতের বেলা অনেকের দেখা যায় শুকনো কাশি তৈরি হয় এবং ডেন্টাল ক্যারিজ দেখা যায়, অর্থাৎ দন্ত ক্ষয় হয়। কেননা তাদের অ্যাসিডগুলো পেট থেকে উপরে উঠে মুখের মধ্যে এসে দাঁতের ক্ষয়, দন্ত ক্ষয় রোগ, ডেন্টাল ক্যারিজ তৈরি করে। এই ধরনের সমস্যাগুলো হয় এবং অনেকের মুখে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধের কারণে কিন্তু এই জিআরডি। তো আমরা আজকে এই সেই এন্ডোস্কোপিতে যে অবস্থাটি রয়েছে সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই মুহূর্তে আমার সামনে আমার সম্মানিত রোগী উপস্থিত আছেন, তার অভিজ্ঞতাটি জানবো, তার কি সমস্যা হতো এবং কেন তিনি আমার কাছে এন্ডোস্কোপি করতে এলেন। ভাই, আপনার আসলে কি সমস্যা হতো একটু বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এআইজিতে আগে আপনার এই যে এআইজি এন্ডোস্কোপি করেছিলাম, তখন একটা ছোট টিউমার মতো পাইছিল আর কি। আপনার ভিডিও আমি দেখি পাইছি, ওই থেকে দেখি আমার টার্ব হোস আপনার দেখানোর জন্য এই শিবেন্দ্রে আসা। এবং আমার এই মূল সমস্যা হচ্ছে আমি চাপিচি কথাগুলো বলতেছেন যে খাবার উপরে আসা, তারপরে বুক জ্বালা পাড়া তরা, সমস্যা বুমটিং হয়, এইগুলোই নিয়ে সমস্যা ছিল আর কি আমার। আপনার বল সমস্যা ছিল হয়েছে। তো এই সমস্যা নিয়ে আপনি ভারতের এআইজি সেখানে যাওয়ার পরে তারা কি ধরতে পেলো? তার টিউমার, যারা ছোট একটি টিউমার যেটি ধরতে পেলো সেটা হচ্ছে ডিওডেনামের পরের অংশে একটি ছোট টিউমারের মতো, যেটাকে তারা
জিস্ট অথবা নিউরো এন্ডোক্রাইন টিউমার নেট বলেছে, সেটি একটি রেয়ার এবং বিরল একটি বিষয় তারা নির্ণয় করেছে, কিন্তু তারা জিআরডির কথা বলেনি। তাদের এন্ডোস্কোপি রিপোর্টে এই ধরনের কোনো কথা নাই। সেই পরীক্ষাটা কতদিন আগে করেছিলেন? 2023 সালে, 2023 সালে করা। কিন্তু এখন যখন আমি আপনার এন্ডোস্কোপি করতে গেলাম, সেখানে দেখলাম শুরুতে অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশে সেখানে বড় বড় ক্ষত, এবং সেই ক্ষত থেকে দগদগে ঘা রয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। তার মানে অ্যাক্টিভ জিআরডি আপনার এই মুহূর্তে রয়েছে। আর আপনার দেখা গেল ডিউডেনামও আপনার ইরোশন রয়েছে, সেই ইরোশন গুলো সে এক ধরনের ক্ষত, তবে আলসার হয়নি। তবে আপনি জিআরডিতে বেশ প্রমিনেন্ট এবং বেশ প্রকট আকার ধারণ করে আছে, এরকম একটি দেখা গেছে। তবে সমস্যা নেই, আপনি যদি যথাযথ চিকিৎসা নেন এটি ঠিক হয়ে যাবে। সেই চিকিৎসার মধ্যে আমি যেটি করব, আপনাকে সুপ্রালপেট জাতীয় ওষুধ দিব, আপনাকে প্রোটন পাম্প ইনহিবিটর দিব, এবং আপনার গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক ওষুধগুলো আপনাকে দিব। কিন্তু তার সাথে আপনাকে যেটি করতে হবে, আপনার দেহের বাড়তি ওজন কমিয়ে ফেলতে হবে, মেদভুঁড়ি কমাতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেটি কমাতে হবে। এবং আপনাকে যেটি কিছু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে, সেটি হলো আপনাকে অল্প অল্প করে সারাদিন অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খেতে হবে। ভুঁড়ি বোঝ করা চলবে না, এক বসাতে অনেকগুলো খাওয়া যাবে না, খাওয়ার পরপরই শোয়া যাবে না। বিশেষ করে রাতের বেলা শোয়ার অন্তত 3 ঘন্টা পূর্বে রাতের খাবার সম্পন্ন করবেন। আপনি এই অভ্যাসগুলো বজায় রাখবেন, এবং আপনার বিছানার দিকে মাথার দিকের অংশটি উঁচু করে রাখবেন, অথবা একটি বালিশের জায়গায় 2টি বালিশ আপনি ব্যবহার করবেন। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম এন্ডোস্কোপিতে জিআরডি দেখতে কেমন, জিআরডি কাদের হয়, হলে পরে কি কি সমস্যা হয়, এবং সেগুলি আমরা জানতে পারলাম, এবং জিআরডি নিরাময়ের জন্য কি করতে হয় সেটিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আরোগ্য লাভ করেন, এবং একই সাথে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।